হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো আহ, রবিবার। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসলে কি বলো তো বন্ধুরা, তোমরা যে এই ব্লগটা দেখছো এটা শনি রবি, তো 2 দিনের ব্লগ একসাথে তারপরে তোমাদের সাথে শেয়ার করছে। তো মাঝখানে কয়েকদিন হলো মানে ফোনে নেট ছিল না, তো এই জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। তো এই জন্য 2-3 দিনের কিছু কিছু করে ভিডিও করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল ওই 6টার দিকে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি মোটামুটিভাবে। তো বাসি কাপড়টা ছেড়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে দিছি, তারপর থালা বাসনগুলো ধুয়ে নিছি, একটু টেবিল মুছেছি। তো এগুলো আর শেয়ার করিনি। তারপরে যে দেখো অনেকগুলো দুধের বোতল, তো এগুলোর মধ্যে দুধ আনা হয়। তো সে বোতলগুলোই প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গিয়েছিলো, অনেক দিনই আর কি ধোয়া হয় না। এগুলো তো অনেক দিন হলো দুধ আনা হয় না, ধোয়াও হয় না। তো এই জন্য ভাবলাম আবার তো দুধ আনতে লাগবে। তো এই জন্য সমস্ত বোতল দেখো এখন ধুয়ে নিচ্ছি, ছোট বোতল বড় বোতল। তো অনেকগুলো বোতলে জমে গিয়েছিল, তো সেগুলো এখন সুন্দর করে যে একটু সার্ফ দিয়ে তারপরে ধুয়ে রাখছি। যেহেতু আবার দুধ আনতে লাগবে, তো মামামের জন্য দুধটা আনা হয়। তো আমাদের বাড়ির পাশে বড়মাদের কাছে মানে কাছ থেকে নেওয়া হয় আর কি। তো কিছুদিন বাদ ছিল, তো এই জন্য আবার এখন নেওয়া হবে। তো সমস্ত বোতলগুলো পরিষ্কার করে রাখলাম। তো বোতলগুলো পরিষ্কার করব 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 করে অনেক দিন ধরেই করা হয় না। আজ করি কাল করি, তো করাই হয় না। তো ফাইনালি আজ বোতলগুলো সুন্দর করে পরিষ্কার করেও নিলাম। আর এই যে দেখো এই জগটাও সুন্দর করে পরিষ্কার করলাম। ভেতরে মানে খুবই আয়রন জমে গিয়েছিল একেবারে, মানে এই জগটা হলুদ হয়ে গিয়েছিল, বেগুনি কালারের। দেখো জগটা একেবারে হলুদ হয়ে গিয়েছিল। কলের জলে আয়রন আছে কম, কিন্তু খুব নেই। যদি খুব থাকতো তাহলে তো মানে কি যে হতো ভগবানই জানে, মানে খাওয়াই যেত না জলটা আর কি। তো হালকা আছে, কোনো সমস্যা হয় না, আমরা সেই জলটা খেতে পারি। কিন্তু এই যে দেখো অনেক দিন ধরেই মানে জগটাও মাজা হয় না। তো আজ করি কাল করি করে ছোটোবেলায় মানে করে উঠতে পারি না আর কি। দেখো জগটা কত সুন্দর চকচক করে পরিষ্কার করে নিয়েছি, বোতলগুলো সমস্ত পরিষ্কার। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো মা এদিকে রান্না বান্না করছে। তো মা বললো একটু তরকারিটা কেটে দিতে। তো এখন আমি যে তরকারিটা কেটে দিচ্ছি। তো আলু কাটছি, শাক রান্না করবে। তো শাক নিয়ে আসলো বাবা এইমাত্র বাজার থেকে। তো লাল শাক, তো এখন এটা লাল শাকটা সুন্দর করে বেছে ধুয়ে তারপরে কেটেও দেব। তো সমস্তটাই মাকে একটু সাহায্য করার চেষ্টা করি, সব কিছুই এগিয়ে দেওয়ার চেষ্টা করি, যেহেতু মায়ের শরীরটা খারাপ বলতে মাজার সমস্যা। তো এই জন্যই আর কি। তো অনেক কিছুই করা যাবে না আর কি। তো এই কারণে আর কি একটু সাহায্যটা একটু মানে সব কিছুই করে দেওয়ার চেষ্টা করি। মা শুধু রান্নাটা করে সকালের। তো এই যে দেখো রান্না করছে এখন পেঁয়াজের কালি, আলু সিম এটা দিয়ে ভাজি করছে। তো এই যে ভাজিটা হয়েও গেছে, আর ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি রান্না করবে। তো এই বড়ির তরকারি কিন্তু আমার ভীষণ পছন্দ, হয়তো সবারই পছন্দ বড়ি। তো আমাদের নিজেদের বাড়িতে দেওয়া, তোমরা তো দেখেইছো মা মানে পিসিদের ওইখান থেকে ডালটা কুটে এনেছিল মেশিনে। তো সেটাই বাড়িতে এনে বড়ি বসিয়েছে। তো এই যে দেখো মামামের জন্য দুধ আনতে গিয়েছিল বাজারে বাবা। তো মামামের জন্য দুধটা নিয়েও চলে এসেছে। তো এখন এই যে বোতলগুলো সকালে দেখলে যে ধুয়ে দিলাম, তো সে বোতলগুলোতে এখন ভরে নিচ্ছি ছোট ছোট বোতলে। তো এক একদিন এক একটা করে বের করব। তো সমস্ত বোতলগুলো ভরে রাখবো। ছোট বোতলে ভরে রাখলে হয় কি, মানে পুরা মানে ফ্রিজে রাখলে তো জমে যায়, পুরা বোতলটা ধরেই ভিজাতেও হয় না। তো একটা ছোট বোতল ভিজিয়ে রাখলেই হয়ে যায়। প্রতিদিন একটা করে বের করব, আর ফ্রিজে এখন সমস্তটা ফ্রিজে রেখে দেব। ওই 2-3 দিনের মতো চলে যাবে। তো তারপর তো আমাদের পাশের বাড়ি বড় মাদের কাছ থেকে নেওয়াই হবে। তো ওইভাবেই চলে যাবে। তো তারপর অনেকটা টাইম পরে এর মাঝখানে রান্নাবান্নাও করা কমপ্লিট হয়েছে। তারপরে মামাম সোনাকে খাইয়ে দিয়েছি, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন দেখো একটু থালা বাসনগুলো নিয়ে কলপারে বসে পড়েছি মাজতে। তো সকালে তো আর তোমাদের সাথে থালা বাসন ধোয়াটা শেয়ার করিনি, তো ভাবলাম এখন একটু শেয়ার করি। তো এই জন্য দেখো আর বেশি একটা থালা বাসন পড়েনি। সকালে জানো তো প্রচুর থালা বাসন পড়ে, প্রচুর থালা বাসন। এখন খাওয়া দাওয়ার পরে বেশি পড়েনি, ওই কয়েকটা 3টা থালা আর কয়েকটা রান্নার সময় যে এঁঠো বাসনগুলো পড়ে, তো ওগুলোই। তো এখন সুন্দর করে মেজে তারপরে এখন ধুয়েও নেব।
তারপর থালা বাসনগুলো ধুয়ে এখন চলে এসেছি যে রান্নাঘরে। এখন রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি। তো সুন্দর করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ মানে যা বারনটা কত ছোট হয়ে গেছে। আর কি করছে জানো তো, মাম্মাম সোনা না এই বারনটা যখন রান্না করছিল মা উনুনের মধ্যে মানে দিয়ে দিয়েছিল আর কি। আমার পুরে এভাবে ছোট হয়ে গেছে, কি আর করার। তো তারপর ঝাড় দিয়ে তারপরে রান্নাঘর বারান্দা সমস্তটাই মুছে নিয়েছি। নিয়ে এখন এই যে জামা কাপড় কাচাকাটি চলে এসেছি। তো অনেক জামা কাপড় হয়েছে, তো একদিনেই বলতে পারো। এখন শীতের সময় এত জামা কাপড় কাচতে কিন্তু খুবই একটু অসুবিধাও হয়, কি আর করার। মানে মাঝে মধ্যে প্রচণ্ড জামা কাপড় জমে যায়, আবার আবার কয়েকটা হয়। অনেকগুলো কাঁথা হয়েছে ছোট ছোট। তো মাম্মাম সোনা এখনও যেহেতু ছোট, তো এগুলো পেতে দিতে হয় রাতেও। মাম্মাম সোনাকে আমি প্যাম্পাসটা পরাই না, সেই ছোট্ট থেকে কোথাও গেলে তখন পরাই, তাছাড়া মাম্মামকে আমি প্যাম্পাসটা পরাই না। ও মানে কাঁথার উপরই ও ঘুমায়, তো প্যাম্পাসটা আমি পরাতেই চাই না। আর এই যে দেখো জামা কাপড় কাচা কমপ্লিট। আর এইগুলো যে এখানে বাবা মার ঘরে বিছানা চাদর লেপের কভার, তো ওইগুলো আছে, ওইগুলো একটু ভিজিয়ে রাখবো। তো তারপর ওইগুলো পরে কেচে দেবো। তো এখন দেখো এই যে এইগুলো নিয়ে চলে এসেছি ছাদে ছাদে মেলতে চলে এসে। আর দেখো কত সুন্দর রোদ্দুর উঠছে। এখন জানো তো আমাদের বাড়ির মানে উঠানে রোদ্দুর লাগে, কিন্তু খুব একটা রোদ্দুর লাগে না, মানে সেভাবে একটা লাগে না, লাগে কিন্তু সেভাবে লাগে না, মানে জামা কাপড় আর কি যেইগুলো শুকায় না। তো এই জন্যই শীতের সময় ছাদে জামা কাপড় সমস্তটা মেলি। তো ছাদে নিজেই এই বাঁশের উপর সুন্দর করে মানে ইট দিয়ে এখানে একটা আর বানিয়ে নিয়েছি। মানে বাঁধার তো কিছু নেই, ওই যে দেখতেই পাচ্ছ। তো এইভাবে আরটা বানিয়ে নিয়েছি। তো এখান থেকেই সুন্দর শুকিয়ে যায়, ওই দুপুরের মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে যায়। তো দুপুরের মধ্যে এগুলো সমস্তটা তুলে নিয়ে যায়। মাঝে মধ্যে আবার মানে দুপুরে ওঠা হয় না, বিকেল হয়ে যায়, তো সমস্ত কিছুই শুকিয়ে যায়। তো যতদিন শীত থাকবে আর কি ততদিন এই যে ছাদেই জামা কাপড়গুলো মেলবো। তো বাবা মাত্র কাজে থেকে আসলো, তো আসার সময় যে দেখো বাজার করে আনছে, মাছ আনছে। তো এখানে বাজারের মধ্যে আছে বেগুন, ফুলকপি, পালং শাক। তো দেখো 1 2 3 4 আটি পালং শাক নিয়ে আসছে। তো এখানে বাবা রাতে এই যে দেখলে সবজি বাজার এনেছে। আর এই যে দেখো মাছও এনেছে, যেহেতু আমাদের এখানে বাজারে হাটবার ছিল, তো এই জন্য আর কি মাছ নিয়ে আসছে। দেখো 2টা বড় বড় কাতল মাছ, তারপরে ওইখানে আছে খলিশা মাছ। তো তার পরের দিনের ব্লগ এটা, পরের দিন সকালে। তো সকালে এখানে যে খলিশা মাছটা রান্না করছে, তো এখানে যে আলু বেগুন দিয়ে রান্না করবে। তারপরে যে পালং শাক কেটে ধুয়ে দিলাম, তো এটাও রান্না করবে। এই যে পালং শাক মূলা সিম দিয়ে একটু সর্ষে বাটা করে চচ্চড়ি করবে। তো এটাই মানে সোমবারে সকালে রান্না বান্না। আর এই যে দেখো মাছের একটু তেলও আছে, তো ওইটাও ভাজি করব। তো তেলটা আমার ভীষণই ভালো লাগে। তো রান্না বান্না কমপ্লিট। এই যে দেখো এখানে চচ্চড়ি, তারপরে যে তেল ভাজি, বেগুন, তারপরে পেঁয়াজ দিয়ে ভাজি করেছিলাম। তো তারপর আমরা খাওয়া দাওয়া সেরে ঘরটা গুছিয়ে নিয়ে এখন যে তোমরা আগের ভিডিওতে দেখেছো যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো আর কি সেদিন ভাঁজ করা হয়নি। তো দেখো সেইগুলো এই যে পরের দিন এই যে সোমবারে, তো এগুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখবো। অনেক জামা কাপড় মাম্মাম সোনারই বেশি, আমাদের তো 2-1টা, মাম্মাম সোনারই সমস্ত কিছু। তো এগুলো সুন্দর করে ভাঁজ করে তারপর জায়গা মতো গুছিয়ে রাখবো।
কমপ্লিট, তো সেগুলো এখন এই যে দেখো জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই যে মামা সোনা জামা কাপড়গুলো যে মামামের র্যাকের মধ্যে রাখি, তো সেখানে সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো প্যান্ট জামা গেঞ্জি সমস্ত কিছু আমি আলাদা আলাদা করে রাখি, একসাথে সমস্ত কিছু গাদি করে রাখি না, যাতে খুঁজে পেতে সুবিধা হয়। তো এক এক জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখি। তো তারপর একটা ওড়না দিয়ে র্যাকটা ঢেকেও দিলাম যাতে ধুলাবালি না পড়ে। আর এই যে দেখো মামাম সোনার কাঁথাগুলো এই যে এখানে রেখে দিই। তো বন্ধুরা এখন হলো বিকেল প্রায় 4টার মতো বাজে। তো আজ আর ভিডিও আপলোড করতে পারলাম না, তো নেটের একটু সমস্যা হয়েছে, আসলে ফোনের নেটটা মানে শেষ হয়ে গেছে। তো মামামের বাবা বললো যে কাল দিবে, তো কালকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো এখন এই যে বিকেলে মামামের জন্য এই যে তুলসী পাতা আনতে গিয়েছিলাম বড়মাদের বাড়িতে। তো এটা হলো রাম তুলসী পাতা, ঠান্ডা ঠান্ডা লেগেছে, মানে সেভাবে একটা লাগেনি, তবে এই জন্য তুলসী পাতা নিয়ে আসলাম তুলে। তো বেশি করে একটু নিয়ে আসলাম। তো এখন কিছুটা রস করে খাওয়াবো, আর সকালের জন্য একটু রেখে দেবো, সকালে খেলে এটা ভালো হয়। তো এখন একটু খাইয়ে দেবো আর সকালের জন্য রেখে দেবো, তো সকালে খাওয়াবো। তো এটা রস করে নিই না। তো একটু আগে মাম্মাম ঘুম থেকে উঠলো, তো এখন মাম্মামকে এটা রস করে খাওয়াবো। বাবা তাকাও তো, টিকি। তো বন্ধুরা এই যে দেখো বাবা আজকে রাতেও মাছ এনেছে। তো এখানে আছে ছোট ছোট বাটা, এই যে দেখো অনেকগুলো ছোট ছোট বাটা। তো এইগুলো এই মাছের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই বাটাগুলো এই মাত্র নিয়ে আসলো। আর এখানে এই যে আলু এনেছে, আর এই যে দেখো কত পেঁয়াজের কলি এনেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।